দাঁতের চোয়ালে কেন দাঁত থেকে দাঁতের মাড়ি নেমে যায় এবং নেমে গেলে কি করবেন? আসলে অনেকেই কিন্তু দেখা গেছে দাঁতের আপনার যে মাড়ি থাকে, যে দাঁতের সাথে যে মাড়ি বাসটা থাকে, সেই বাসটা নেমে যায় বা দাঁত থেকে নিচে নেমে যায় মাড়িটা। যখন দাঁত থেকে মাড়িটা নিচে নেমে যায় তখন কিন্তু একটা বিশাল বড় একটা ক্ষতিকর সমস্যা হয়ে থাকে। সেটা আপনারা অবশ্যই অনেকে জানেন না, সেটা অবশ্যই জানতে হবে। যখন মাড়িটা নেমে যায় তখন একটা সমস্যা হয়, সেটা হলো ধরেন আপনার যে গ্যাপটা থাকে, দাঁত থেকে যে মাড়িটা নিচে নেমে যায় সেই গ্যাপটার মধ্যে অনেক ধরনের সমস্যা হয়। খাবার আটকে সেটা পছন্দ পুঁজ হয়ে যায়, পুঁজ হয়ে দাঁতের বড় ধরনের সমস্যা দেখা দেয়। কিন্তু সমস্যা কোথা থেকে আসলো? আপনার যেই দাঁতের সাথে যে মাড়িটা অ্যাডজাস্ট থাকে সেই মাড়িটা আস্তে আস্তে নেমে যায়, নেমার কারণে যে গ্যাপটার সৃষ্টি হয় সেই গ্যাপটার মধ্যে আপনার সমস্যা হয়। সেই সমস্যাটা একটা বড় ধরনের সমস্যা। সেই সমস্যা থেকে আরও বড় সমস্যা হতে পারে বা হয়ে যায়। অনেক পেশেন্ট কিন্তু এই সমস্যাটা আপনার সমস্যায় ভোগেন এবং সেই সমস্যার সমাধান খুঁজে পান না। সেই সমস্যাটা আমি যে অনেকে আছে সেই সমস্যার সমাধানের জন্য আজকে আমি এসেছি। আপনারা অবশ্যই সেই সমাধান চেষ্টা করব, অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন। তো অনেকে কিন্তু বিষয়টা নিয়ে অবহেলা করে যে মাড়ি নেমে গেছে, কোনো সমস্যা নেই, সেটা আপনার এমনিতেই সেরে যাবে বা ব্রাশ করলে কমে যাবে। কিন্তু না, ব্রাশ করলে আপনার হয়তো কিছুর জন্য সেটা ভালো থাকবে, কিন্তু ব্রাশ তো অবশ্যই করতে হবে। তো ব্রাশটা করলে তো আপনার সমস্যার সমাধান ক্লিয়ার হবে না। সমস্যা ক্লিয়ার করার জন্য অবশ্যই একটা ডেন্টিস্ট দেখাতে হবে, ডেন্টিস্ট দেখে সেটা সমাধান করতে হবে। তবে আপনার কাজটা কি, ডেন্টিস্টের কাজটা কি? হয়তো যদি আপনার প্রথম যদি দাঁতটা এনিমিয়া থাকে, যদি আপনার যে ক্ষয়টা বা দাঁতটা যে মাড়ি নেমে গেল সেটা যদি এনিমিয়া থাকে, সেটা আপনার অবশ্যই সমাধান করা যাবে স্কেলিং এর মাধ্যমে। অবশ্যই সেটা সমাধান করা যাবে। যদি বেশি অতিরিক্ত সমস্যা হয়ে যায় বা অতিরিক্ত ক্ষত হয়ে যায় তাহলে অবশ্যই সেটা রুট ক্যানাল করে সেটা ক্যাপ লাগিয়ে সেটা পূরণ করতে হবে। তবে এই সমস্যাটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে যাবে। বড় ধরনের সমস্যা বলতে আপনার দেখা গেছে আপনার দাঁতটা গোড়াটা একদম ক্ষয় হয়ে গিয়ে সেটা আপনার পাল্পে চলে গেলে সেটা কিন্তু আপনার ফেলে দিতে হবে। কারণ যদি বেশি নড়ে তাহলে অবশ্যই ফেলে দেওয়া উচিত। আর দেখা গেছে যদি সেটা যে না পাল্পে যায় না, সেটা এনিমে রয়ে গেছে, সেটা আপনার ফিলিং এর মধ্যে সমাধান করা যাবে। একটি কথা হলো যে আপনারা অনেকেই বিষয়টা অনেকেই চিন্তিত করেন না যে আমাদের যে দাঁতের বাসটা পড়ে গেল বা দাঁত থেকে যে মাড়িটা নিচে নেমে গেল সেটা আপনারা এলাও করেন না বা গুরুত্ব দেন না। হয়তো ব্যথা হলো, ব্যথার ওষুধ খেলেন, সেটা কমে গেল, কিন্তু সেটা কোনো সমাধান না। সেই সমস্যাটা সমাধান করতে হবে, সেটা ক্লিনিকে গিয়ে বা ডেন্টাল চেম্বারে গিয়ে সেটা আপনার সমাধান করতে হবে। তবে সেই সমস্যা বুঝতে হবে। যদি সেই সমস্যাটা আপনার বড় ধরনের হয়ে যাবে, যদি আপনি অল্প থাকতে আপনার সেটা আপনার মনে করেন যে আমি ট্রিটমেন্ট করে নেব, তাহলে অবশ্যই আপনার ডাক্তার চেম্বারে গিয়ে সেটা প্রথমত সমস্যা কম থাকলে স্কেলিং এর মাধ্যমে সেটা যদি আপনার পুঁজ থাকে বা কোনো ধরনের খাবারকে সেটা পুঁচের মতো দেখা যাচ্ছে বা আপনার ভিজা ভেজা হয় বা মাড়িটা বোঝা যাচ্ছে যে না নিচে নেমে গেছে, তাহলে অবশ্যই স্কেলিং এর মধ্যে সেটা সারিয়ে নেওয়া সম্ভব। এবং যদি বড় সমস্যা হয় তাহলে অবশ্যই রুট ক্যানাল করে সেটা ক্যাপ লাগিয়ে নিতে হবে। সেটা অবশ্যই বুঝেছেন। তবে মাড়ি নেমে গেছে এমন দেখলে অবশ্যই ডাক্তার শরণাপন্ন হবেন, তাহলে অবশ্যই আপনার সমস্যাটা অল্পতেই সমাধান হয়ে যাবে। তাহলে অবশ্যই বুঝেছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, অবশ্যই একটি ভালো আপনার উপকৃত হবে। যদি যাদের মাড়ি নেমে যায় অবশ্যই ডাক্তার দেখাবেন। অল্প থেকে আপনার কাজ ট্রিটমেন্টটা শেষ হয়ে যাবে। অল্পতে হলে স্কেলিং করে শেষ হয়ে যাবে, আর বেশি হলে সেটা রুট ক্যানাল করে ক্যাপ লাগিয়ে নিতে হবে। তাহলে আজকে বিশেষ সম্মেলন ফ্রেন্ডস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ফ্রেন্ডস।